সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা এবং সমাজে যারা অবহেলিত নারী আছে তাদের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো দর্শক শ্রোতা, আজকে আমাদের ক্যামেরার সামনে একটি বোন আছে, শুনবো তার জীবনের কিছু গল্প এবং একটু আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বোনটি আসলে সে ছোটবেলায় তার মায়ের হাত ধরে ঢাকায়, আসলে এর পিছনে কি কারণ, মানে কি রহস্য আছে, সেগুলো আমরা তার কথার মাধ্যমে উন্মোচন করার চেষ্টা করব। তো তার কাছে যাই, প্রথমে একটু পরিচয় সেরে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আপনার একটু পরিচয় আমরা জানি, আপনার নামটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো সুমন আক্তার সুমি। জি, আপনার পরিবারে কে কে আছে? আমরা 3 বোন। জি, আমার 2 খালা আছে, মা আছে আর নানু আছে। আচ্ছা, আপনার বাবা মা কি করে? বাবা নেই। বাবা নেই। মা চা বিক্রি করে। মা চা বিক্রি করে। আপনি পেশায় কি করেন? আমি চাকরি করি গার্মেন্টসে। চাকরি করেন, আচ্ছা। পড়ালেখা করেছেন? আমি 5 পর্যন্ত পড়ছি। 5 পর্যন্ত পড়ালেখা করেছেন। আচ্ছা, আমরা একটু আপনার জীবন সম্পর্কে জানতে চাই। সেটা হলো আপনার একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আপনি জন্ম কোথায় আপনার? গ্রামের বাড়িতে না ঢাকাতে? ঢাকায়। ঢাকায় না? হ্যাঁ। আচ্ছা, তো আসলে আপনি একটি কথা আমাদেরকে বলেছেন আপনার বাবা নাই, তো এর পিছনে আসলে কারণ কি, মানে একটু যদি আমাদেরকে ক্লিয়ার করে বলেন। কারণ হলো যে আমার বাবা একটা নেশা করতো। জি। তো আমার আম্মুর অনেক অত্যাচার করতো, মারতো। তো আমার বাবা আরেকটা বিয়ে করছে এক নারীকে। তো ওই নারীকে মনে হয় আমার আব্বুকে অনেক ভুলাইতো যে তুমি তোমার ওই ওয়াইফকে সাইডা দাও, তুমি আমার কাছে আইসা পড়ো। তার কারণে মনে আমার আব্বু চলে গেছে আমার আম্মুকে ছেড়ে। তো বোন, আপনি বলেছেন যে আপনি আসলে গার্মেন্টসে চাকরি করেন, তো আপনার বাবা থাকতে আপনি কেন গার্মেন্টসে চাকরি করেন, বা এর পিছনে কি রহস্য আছে যদি আমাদেরকে আসলে খুলে বলেন। আমাদের যারা দর্শক আছে, আমরা প্রতিনিয়ত যেহেতু লাইফ স্টোরি নিয়ে কাজ করি, মানুষের জীবনে আসলে অনেক গল্প লুকিয়ে থাকে যেগুলো অনেকে প্রকাশ করে, অনেকে করেন না। আসলেই নিজের জীবনের কিছু গল্প এমন একটা বিষয় যেটা অনেক সময় নিজেকে প্রকাশ করলে সেটা নিজের মনে একটা স্বস্তি দেয়। তো আমরাও চাই আপনার আসলে কি লুকিয়ে আছে, আপনি কি কষ্টে আছেন, আমাদেরকে একটু খুলে বলেন, আমরা সেটি জানতে চাই এবং আমাদের দর্শকরা শুনতে চায়। কষ্ট তো এটাই যে আমার বাবা নাই, এটাই আমার কাছে খুব কষ্ট। আমার ফ্রেন্ডরা, আমার যারা আছে তাদের বাবা দেখি, তো ওই বাবা দেখে আমার বাবার কথা মনে পড়ে যে আমি কি অনেক করছি, যে আমি আমি বাবার আদর আমি এতটা মানে পাইলাম না, আমি কম পাইছি বেশিরভাগ। তো আমার ছোট বোনরা অতটা ওরা পায় নাই, তো এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে যে আমি আমার বাবার আদরটা অতটা পাইনি। তো বোন, আসলে কেন পাননি? আপনি তো যেহেতু বাবা আছে, আপনার বাবার আদর থেকে কেন বঞ্চিত, এর কারণ? আদর পাই নাই কেন? আমরা 3 বোন, ভাই কেন হয় নাই, এই কারণে আমরা আদর একটু কম পাই। যদি ভাই হইতো তাহলে তো আমরা আরো বেশি আদর পেতাম। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের ভাই নেই, ভাই নেই, মানে এই কারণে মূলত আপনারা আপনার বাবার আদর থেকে বঞ্চিত। হ্যাঁ। আসলে আমরা কি একটু বিষয় জানতে পারি যে আসলে সমাজে যে একটি প্রবাদ আছে যে মেয়ে হলে অপয়া, আসলে কি এমনটা? না, আমি তো জানি যে তার 3টি মেয়ে হলে নাকি জান্নাতের চাবি খুলে দেয়, কিন্তু আমি তো সেটা জানি, সেটাই আমি বললাম। কিন্তু তার ভিতরে কি আছে সেটা সে জানে, সেটা আমি জানি না। তো এটাই আমার কাছে বলার। তো আপু, এই যে আপনি আপনার গার্মেন্টসে চাকরি করছেন, আপনার বয়স কত এখন? 20 চলে। 20? হ্যাঁ। আচ্ছা, আপনার এমনি আপনি কত বছর চাকরি করতেছেন গার্মেন্টসে? আমি 2012 সালের দিকে। 2012 সাল থেকে? তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 13 হবে। মানে 13 বছর বয়স থেকে আপনি হবে গার্মেন্টসে চাকরি করা শুরু করেছেন, তো প্রায় তাহলে প্রায় 9 বছরের মতো, তাই না? 9 বছর। তো এই যে আপনার মানে 13 বছর বয়সের সংগ্রামী জীবন,
যে বাবা থাকতেও আপনি গার্মেন্টসে চাকরি করছেন 9টি বছর 13 বছর বয়স থেকে কর্মজীবনে আপনি পা দিয়েছেন। তা আসলে এটা কেমন লাগে আপনার কাছে, ভাবতে কেমন লাগে? ভাবতে কেমন লাগবে, খারাপ লাগে যে আমার লাইফে যখন আমার 13 বছর বয়স, তখন তো আমার থাকার কথা ছিল স্কুলে, তো আমার স্কুলে হলো না, পড়াশোনা হলো না ফ্যামিলির কারণে, বাবার কারণে। তো এখন আমাদের পাশে দাঁড়ানোর মতন তো কেউ নাই, এই কারণেই আমরা ওই ভাইবা আমি কাজে ঢুকছি গার্মেন্টসে। আপনি যখন মানে গার্মেন্টসে চাকরি নিছেন, তো আসলে কি মানে অভাবের কারণে নাকি পেটের দায়ে? অভাবের কারণে, পেটের কারণেই। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমরা ওনার গল্পটা অনেক জটিল। একটি মানুষের জীবনে আসলে গল্পের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে, তা আমরা আসলে সবকিছু জানার চেষ্টা করব। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা অফ দ্য রেকর্ডে যেমনটা জেনেছি যে আসলে তারা 3টি বোন, তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং তারা 3 সন্তান হওয়ার পর, তো ইসলামী শরীয়তে আছে আসলে 3 কন্যার বাবা যিনি, সে জান্নাতবাসী এবং জান্নাতি। এটি সুসংবাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে দিয়েছেন। তো আমাদের সমাজে যে প্রথা আছে, অনেকে বিশ্বাস করেন যে আসলে মেয়ে হলেই নাকি মানে মেয়েরা অপয়া বা সংসারে মানে বিভিন্ন ধরনের কুসংস্কার এটি প্রচলিত। তো সেখান থেকেই এই বোনটি তার বাবার আদর সোহাগ থেকে বঞ্চিত এবং সেই সাথে পিতৃ পরিচয় থেকে বঞ্চিত। তিনি আসলে যখন 13 বছর বয়স, তখন থেকে তার জীবনের সংগ্রাম শুরু। তো আসলে আপু, এই যে আপনার সংগ্রাম 13 বছর বয়স থেকে শুরু, তো আপনার বাবার যে দায়িত্বটি ছিল সেটি আপনি কাঁধে নিয়েছেন, কারণ আপনার ছোট 2টি বোন ছিল। তো সব মিলিয়ে আপনি কেমন আছেন? সব মিলে বলতে আমি এখন, আগে কষ্ট ছিল, তো আল্লাহর রকমে আমি অনেক একটু ভালো আছি, তো অতটা ভালো নেই, কমই আসছি। আচ্ছা, তো এই যে আপনি বলেছেন আপনার 20 বছর মানে আপনার এখন বর্তমান বয়স, আপনার ছোট বোনের বয়স কত? তার ছোটটার বয়স কত? নিজের বোনের বয়স চলে 13, তার ছোটটা চলে 9। আচ্ছা, তাহলে মানে আপনার বাবা আপনাদের ছেড়ে গেছে কত বছর হয়েছে? এই তো 5 বছর। 5 বছর। তো এর আগে কি আপনার মানে আপনি তো 13 বছর বয়স থেকে কাজ করছেন, তাহলে আপনার বাবা কি আপনাদের সংসারের মানে দেখাশোনা করতো আপনাদের? হ্যাঁ, দেখাশোনা মাঝে সাথে মানে আয়সা দেখাশোনা করতো, মানে মাসখানি বছরখানি দেখার মতন করতো, কিন্তু তার ভিতরে আবার মাসখানির ভিতর দেখাশোনা করেনি, সে তার মতন ওই নারীকে নিয়ে থাকে। আচ্ছা, তো এই যে আপনি গার্মেন্টসে যে চাকরি করেন, আপনার কত ঘন্টা ডিউটি করেন প্রতিদিন? 8 ঘন্টা 10 ঘন্টা। সকাল 8টা বাজে যাই, রাত 10টা বাজে আসি, 8টা ছুটি। স্যালারি কত? স্যালারি তো 7,500। 14 ঘন্টা হয়ে গেল। ওটা মানে কোনো সময় যদি কাজের চাপ পড়ে তখন 10টা পর্যন্ত রাখে, আর এমনি 7টা ছুটি হয়, 5টা ছুটি হয়, কাজের বিষয় নিয়ে। ওভারটাইম দেখো না? হ্যাঁ, ওভারটাইম। আচ্ছা, তাহলে প্রতিদিন মানে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করা লাগে। হ্যাঁ। আচ্ছা, বেতন কত পান? বেতন তো 7,500, আর সব মিলে ওভারটাইম নিয়ে 10-9 পরে। এই যে আপনাদের এই মানে 4 জনের মানে সংসার, 3 বোন, আপনার মা, তো সব মিলিয়ে আসলে আপনাদের মানে কেমন চলে খাওয়া দাওয়া, বা ঠিকমতো যে একটা মানুষের যে খাদ্য তালিকায় যেগুলো থাকার কথা, যে আসলে মাছ মাংস দুধ ডিম এগুলো খেতে পারেন কিনা? না, ওগুলা তোরা আমরা খেতে পারি না, তো যতটুকু মানে আমাদের ক্ষমতা হয় আমরা ততটুকুই খাই আমরা। আচ্ছা, তো আপনি আপনার বাবা তো আপনাদের কাছ থেকে অনেক দিন হয়েছে চলে গিয়েছে, আপনি 13 বছর বয়স থেকে কাজ করছেন, তা আসলে আপনার মা বলেছেন যে চা বিক্রি করে, হ্যাঁ, তো ছোট 2 বোন কি করে? ছোট 2 বোন পড়াশোনা করে। মানে আপনারা দুজনেই আপনি চাকরি করছেন? আমি চাকরি করতেছি, আমার আম্মু চা বিক্রি করে, আমার নানু পান সিগারেট বিক্রি করে, আর আমার মেজো খালামনি সেলাই মেশিন আছে, এই দিয়ে সংসারটা চলে। আপনি কি বিয়ে শাদী করেছেন?
না। কেন করেননি? মানে বিয়ের তো বয়স হয়েছে। হ্যাঁ, বিয়ের তো বয়স হয়েছে, কিন্তু এখন তো বেশিরভাগ চলে যৌতুক চলে, তার কারণে আমার ফ্যামিলি তো দিতে পারবো না এত কিছু। মানে একটু ক্লিয়ার করে বলেন, যৌতুকের কথা হ্যাঁ, বলেছেন তাই? যৌতুকের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আসলে মানে একটু আমাদেরকে আপনি একটু ক্লিয়ার করে কথা বলেন, তাহলে হয়তো আমরা আমাদের যারা দর্শক আছে তারাও একটু বুঝতে সুবিধা হবে। তো আপনি 20 বছর বয়স, বিয়ে শাদী করতে পারেননি, তো আসলে কেন? এর পিছনের কারণ কি? আপনাদের সমস্যা নাকি কোনো পাত্র আসে না বা যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না, এমন কিছু? হ্যাঁ। তাই না? একটু আপনার নিজের মুখ থেকে একটু বলেন না। আপু কি কথা বলতে অসুবিধা হচ্ছে? সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আসলে আপু একটু আবেগ আবেগ ঘন মুহূর্তে তিনি আসলে খুবই মর্মাহত, তিনি আসলে একটু আবেগ ঘন হয়ে গেছেন। তো আমরা পরবর্তী ভিডিওতে তার বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।